में मदीने की गली हो हरवा की तसव्वुर में मदीने की गली हो रोया दे मोहम्मदों की ते चली हो हरवा की तसव्वुर में मदीने की गली हो रोया दे मोहम्मदों की मेरे दिल में बसी हो। काश मदीना में मुझे तो काश मदीना में मुझे तो कदमों में तेरे सर हो मेरे रूह हो चली हो कदमों में तेरे सर हो मेरे रूह हो चली हो हरवा की तसव्वुर में मदीने की गली हो रोया दे मोहम्मदों की मेरे दिल में बसी हो। अल्लाहुम्मा बोले लक़द खलक़नाल इंसाना फी अहसानि तक़वीम। अहसान মানে হলো উত্তম। আল্লাহ পাক বলেছে আমি আল্লাহ মানুষকে উত্তম রূপে আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বলা গেল না? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মানুষ তৈরি করবে। কোরআন শরীফ আল্লাহ পাক জিকির করেছে লक़দ খলक़নাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে উত্তম রূপে বানালাম। সেই মানুষকে আল্লাহ কেন বানিয়েছেন? আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন আল্লাহ পাক দুটো সম্প্রদায় বানিয়েছেন। ইল্লা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, লিয়াবুদু আমি আল্লাহ আমার ইবাদতের জন্যই আমি আল্লাহ বানিয়েছি। বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের করে ইবাদতের জন্য সৃষ্টি করেছে। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত, জিকির, আজকার, শুধু এগুলি ইবাদত না। আলহামদুলিল্লাহ এগুলিতে ইবাদত আছেই আছে। একটা মানুষ জ্ঞান হওয়া থেকে নিয়ে মরণের আগে পর্যন্ত যা যা তার প্রয়োজন প্রত্যেকটা কর্ম শরীয়ত মোতাবেক করাটাই হচ্ছে ইবাদত। জোরে বল, জোরে বললেন না সুবহানাল্লাহ। তবে ফেরেশতারা বলেছিলেন আল্লাহ মানুষ তৈরি করবেন। কুরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা দ্বিতীয় নম্বর সূরা 30 নম্বর আয়াত। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ মানুষ তৈরি করবেন, ঝগড়া করবে, অশান্তি করবে, ফাসাদ করবে, নিজেরা মারামারি করবে। আল্লাহ পাক বলেছিলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক সেই মানুষকে সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ করে দিলেন। জোরে বলো আল্লাহ মানুষের ইজ্জত আল্লাহ তো আলা করেছে। কুরআন শরীফ সূরা হাশরে আল্লাহ জিকির করলেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ
লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করতাম কোথায়, আলা মানে উপরে, আলা জাবালিন, যদি আমি আল্লাহ পাক এই কোরআন শরীফকে পাহাড়ের উপরে নাজিল করতাম কি হতো, খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, আমি আল্লাহ আমার ভয়ে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ ধ্বংস হয়ে যেত। এই কোরআন শরীফ আল্লাহ আমাদের নবী পাকের উপরে দিয়েছে, জোরে বল। 23টা বছর ধরে আল্লাহ পাক আমার নবী পাকের উপর কোরআন শরীফ নাজিল, 23 বছর। এই 23টা বছরের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীর কাছে 24,000 বার খালি এসেছে। 24টা হাজার। এই 24,000 এর মধ্যে মাত্র 3 বার যেভাবে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বানিয়েছেন ওই চেহারায় এসেছে। বাকি 23,997 বার অন্য চেহারায় এসে সবথেকে বেশি এসেছেন হাসাতে দেহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের সাহাবীর চেহারায়। মানুষেরা তো ইজ্জত আল্লাহ দিলেন আমার নবীর জন্য, তবে মানুষের জায়গা আল্লাহ পাক দুটোর মধ্যে একটা করেছে, এই আসহাবুল ইয়ামিন বা আসহাবুস শিমাল, হয় জান্নাতি না হলে জাহান্নামে। তবে জান্নাতি আর জাহান্নামী কিন্তু এক না। কোরআন শরীফে আল্লাহ পাক জান্নাতীদের দরজা বলেছেন, লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ পাক বলেছে জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুজনে কিন্তু এক না। তারপরেই আল্লাহ পাক বলছেন আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন, জান্নাতের অধিবাসী তারাই হলেন সুফল, তারাই হলেন কিসমতওয়ালা, ভাগ্যওয়ালা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি হিসাবে কবুল করে, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জীবন তাদের থেকে তৈরি করে যাদের দরজাকে আল্লাহ তো আলা করেছে, যাদের সম্মানকে আল্লাহ তো বাড়িয়ে দিয়েছে। জীবন তৈরি করেছিলেন ইসলাম জাহানের তৃতীয় খলিফা, নাম হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম জাহানের তৃতীয় খলিফা জানাশান আমাদের নবী বলেছেন উসমান রফিকি ফিল জান্নাত, তুমি হলে আমার আল্লাহ পাকের জান্নাতের বন্ধু। জোরে বলা গেল না, আলেকে জোরে বলা যাবে না। কে হযরত উসমান, আল্লাহ ওনার এত দরজা দিয়েছে। আল্লাহ নবী নববী শরীফে বার হয়ে গেলেন, ও যুবকেরা, ও আমার মুনব্বী বাজানেরা, মায়েরা, বোনেরা, বগিয়াম, আল্লাহ নবী নববী শরীফে বার হয়ে গেলেন। আল্লাহ নবী চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেন, আল্লাহ নবী চতুর্দিকে ফিরে ফিরে দেখেন, আল্লাহ নবী ডাক দিয়ে দিয়েন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার এদিকে আসো। লাব্বাইকা রাসূলুল্লাহ, লাব্বাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, ও বাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী ওই জায়গাটা দেখেছি বাবা, আমি নবী, আমার বড় পছন্দ, আমার বড় মনে লেগে গিয়েছে। ওই জায়গাটা দেখো বাবা, আমি নবী চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেছি। হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার টুকটুক করে চলে গেলেন, চতুর্দিকে ঘুরে ঘুরে দেখে আল্লাহ নবীর সামনে গেলেন না, আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়ালেন না। ও যুবকেরা, জায়গাটার মালিকের কাছে গিয়ে ওই জায়গাটাকে কিনে নিয়ে আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা খানা করলেন, ও বাবা উসমান, তুমি কি জায়গাটা দেখেছো বাবা? আমি নবী, আমার বড় পছন্দ বাবা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি উসমান শুধু জায়গাটা দেখি না হুজুর, আমি উসমান জায়গাটাকে কিনে এনেছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী পাক মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকি চতুর্দিকে দেখে ঘুরে পছন্দ হয়ে বলছেন, ওই জায়গাটা একবার দেখো তো।
আমার বড়টা মনে লেগেছে। উসমান ইবনে আফফান দেখে জায়গাটা কিনে নবী পাকের কাছে এসে বলছে, হুজুর কিনেই নিয়ে চলে এসেছে। আমার নবী বলছেন, কিনতে বলি না, দেখতে বলেছে। হুজুর যেটা আপনার পছন্দ, আমি উসমান ওটা কি না কিনে থাকতে পারি? জোরে বলবেন না। মদিনা শরীফের জান্নাতুল বাকির পুরো জায়গাটা কিনেছেন উসমান ইবনে আফফান। আমার নবী পাকের কদমে হাদিয়া হয়ে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেছিলেন, উসমান তুমি তোমার জান্নাতটা দুনিয়া থেকে কিনে নিলে। বললেন আলহামদুলিল্লাহ। তুমি তোমার জান্নাত দুনিয়া থেকে কিনে নিলে। আমার নবী বলতেন, আমার একটাই সাহাবী দুনিয়া থেকে দুবার, কোন বর্ণনায় তিনবার জান্নাত কিনেছে, ওটা হলো আমার উসমান। দুনিয়া থেকে তিনবার জান্নাত কিনে ফেলেছে। জোরে বলবে না সুবহানাল্লাহ। আমাদের ইমাম হযরত ইমাম নুমান বিন সাবিত, ইমাম আজম আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ, ওনার জামানায় একটা রাফেজি ছিল। রাফেজি শিয়াদের একটা পাঠ। রাফেজি এদের আকীদা হলো জিবরাইল আলাইহিস সালাম ওহীটা ভুল করে আমার নবীকে দিয়ে ফেলেছে। এই ওহীটা পাওয়ার যোগ্য হলেন হযরত আলী। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বললেন না। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা এটা হলো কাফের। যে আমার নবী নবী হবার উপর সন্দেহ রাখে, সে কে বলে? ওটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা, ওটা হলো বেঈমান, খারাজান ইসলাম। ওরা একটা রাফেজি ছিল আবু হানিফা হুজুরের জামানায়। কুফায় বলে বলে বেড়াতো, আল্লাহর নবী দুটো মেয়ের বিয়ে ইহুদির সঙ্গে দিয়েছে। নাউজুবিল্লাহ বললেন না। নবী পাকের দুটো মেয়ের বিয়ে ইহুদির সঙ্গে দিয়েছে। কেউ রাফেজির সাথে মুখ লাগাতো না। আমাদের সমাজে ভেতর ভেতর কিছু রাফেজি ঢুকে পড়েছে। আমাদের সমাজে হুব্বে রাসূলের নমুনা দেখে কিছু রাফেজি ঘুরছে। নবী মানি, নবী মানি, নবী মানি। আর হযরতে আলী, হযরতে ফাতেমা, হযরতে হাসান আর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ইনাদের মানি আর মানি না। এটা হলো কুফরি কথা। সাহাবাদেরও মানতে হবে, আহলে বাইতকেও মানতে হবে। জোরে বলো, সাহাবাদেরও মানতে হবে, আহলে বাইতকেও মানতে হবে। সাহাবারা আমাদের জান, আহলে বাইতও আমাদের জান। জোরে বলো, সাহাবাদের ভালোবাসাটাও আমাদের ঈমান, আহলে বাইতকে ভালোবাসাটাও আমাদের ঈমান। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সমাজে কিছু হুব্বে রাসূলের স্যাম্পল দেখিয়ে সমাজে কিছু রাফেজি করছে, শিয়া আমাদের বাড়ির ছেলেগুলোর মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। কুফায় ঘুরতো আর বলে বলে বেড়াতো, নবী পাক মেয়ের বিয়ে ইহুদির সঙ্গে দিয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেউ মুখ লাগাতো না। আমাদের ইমাম, বিশ্বের ইমাম, চার ইমামের এক ইমাম, ইমাম নুমান বিন সাবিত, ইমাম আজম আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ, হুজুর সেই রাফেজির কাছে চলে গেলেন। আমাদের ইমামকে আল্লাহ তো জ্ঞান দিয়েছে, কুরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা ও কিয়াস শরীফের আলোকে কম বেশি ৮৩,০০০ মাসলার রায় ইমাম আবু হানিফা হুজুর দিয়ে গেছেন। ৮৩,০০০ যদি বলা গেল না। ইমাম শাফি রাহমাতুল্লাহ বলেছেন, আল্লাহ পাক নুমান বিন সাবিত ইমাম আবু হানিফা হুজুরকে ফিকহ জগতের আল্লাহ মা করেছেন। উনি রাফেজির কাছে চলে গেলেন, গিয়ে বললেন একটা সম্বোধন এনেছে। মাইকের এটা ছেড়ে দিন, খালি ছেড়ে দিচ্ছে না কেন বন্ধু? এমন টান দিইনি তো ভাই। কি হচ্ছে ভোল্টেজ কম নাকি ভাই? এই তো উঠলাম আমি, এই তো হুজুরটা উঠলো। ভোর রাতে হুজুরটাকে তুলে ঠিক করে দেন, ভালোবাসা না দিল আজকে হুজুরটা কি করে? আচ্ছা ঠিক আছে, টোনটা শুধু বাড়ান তো আমার ফিডব্যাকে। ইমাম আজম আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ চলে গেলেন। কথোপকথন বলে একটা সম্বোধন হয়েছে আপনার মেয়ের জন্য। ছেলেটা নামাজি, পরেজগার, মুত্তাকি, জাকেরি, সালেক, শিক্ষিত, ধনী, ভদ্র, নম্র, হাফেজ, রাতের রোজার কারী। এই ছেলে সম্বোধন আপনার মেয়ের জন্য।
রাফিজি বলতে গেলে খবর তো মন্দ নয়, দেওয়া যায়। আমাদের ইমাম আবু হানিফা হুজুরকে আল্লাহ তো জ্ঞান দিলেন, হুজুর বললেন তবে একটা কথা, কি কথা? ছেলেটা কিন্তু ইহুদি, ছেলেটা ইহুদি। রাফিজি রেগে গিয়ে বলছে, পারলেন এই ইহুদি ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো? এটা আপনি বলতে পারলেন? আমাদের ইমাম বললেন, আপনার মেয়ের বিয়ে ইহুদির সঙ্গে দেবেন না, তাহলে আল্লাহর নবী নবীর দুটো মেয়ের বিয়ে ইহুদির সঙ্গে দিলেন কি করে? লোকটা নিজের ভুল বুঝতে পারে তওবা করে নিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আগামীকাল, মানে আজকেই ধরে নেন, আজকেই রাত 12টা তো হয়ে গেল। আজকে কি বার? জোহরের নামাজ না জুমার নামাজ? আজান কটা? কটাই নাই, কটা? জোহরের আজান, জুমার আজান কটা? দুটো। নবী পাকের জামানায় ছিল একটা, সিদ্দিক আকবরের জামানায় ছিল একটা, ওমরে ফারুকের জামানায় ছিল একটা, উসমানে গনি হুজুরের জামানায় হয়ে গেল দুটো। এবার বলে ওনার জামানাটা মানবো কেন? আমাদের নবী বলেছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমি নবী, আমার সুন্নাত আর আমার খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে আরবা, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এই চারজন সাহাবা সুন্নাত নবী আমাদের জন্য মানতে হুকুম দিয়ে দিয়েছেন। জোরে বলো, এই সুন্নাতটা মানতে হবে। এই চারজন সাহাবা, 2-1 মাস পরে রমাদান শরীফ, 2-1 মাস পরে রমাদান, তাই না? ফাল্গুন মাসে 17 তারিখে রোজা পড়েছে বছর। রমাদান শরীফ একটা রাত্রির নামাজ আমরা অতিরিক্ত পড়ি, নামাজটার নাম সালাতুত তারাবিহ, কিয়ামুল লাইল ফির রমাদান, করাকাত 20 রাকাত, 20 রাকাত। সুবহানাল্লাহ বলে। নবী পাক 2 থেকে 3 দিন পড়েছে নববী শরীফে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জামানায় যে যার মতন একা একা পড়তেন বা ছোট ছোট জামাত হতো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুরের জামানায় এই সাহাবাদের করে উনি একত্রিত করে আলোচনা সাপেক্ষে ওটাকে জামাত করে দিলেন। নামাজটা হলো নবী পাকের সুন্নাত, জামাতটা হলো ওমর ফারুকের সুন্নাত। ওই আলাইকুম বিসুন্নতি সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, বলুন না সুবহানাল্লাহ। এই তারাবির নামাজটা জামাত করে দিয়ে বুখারী শরীফের 2010 নম্বর হাদিস শরীফে এসেছে, ওমর ফারুক বলেছিলেন, নি'মাল বিদআতু হাযিহি, নি'মাল বিদআতু হাযিহি। এই জামাত করে বলেছিলেন এটা হলো নিয়ামতপূর্ণ উত্তম বেদাত, উত্তম নতুনত্ব এটা। জোরে বলবেন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে যারা ফেসবুকের ভিডিও দেখে বেদাত বেদাত করে চিল্লাচ্ছ, সাহাবারাও জিনিসকে বেদাত বলেছে। সব বেদাত গোমরাহ না। আল্লাহ আমার ওই ভাইগুলোকে বোঝার তৌফিক দাও, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছে। ইসলাম জাহানের তিনি 3য় নম্বর খলিফা। দিনের জন্য যে খিদমত, আল্লাহু আকবার, দিনের জন্য এত দান করেছেন হযরতে ওসমান। আমার নবী ওনাকে দেখে লজ্জা করতেন, নবী ওনাকে দেখে শরম করতেন। নবীর কাছে এসে বলতেন, হুজুর বিয়াদিম, আপনি আমাকে দেখে লজ্জা করেন। আমার নবী হেসে হেসে বলতেন, ওসমান, আমি নবী কি তাকে থেকে লজ্জা করব না যাকে থেকে স্বয়ং আল্লাহ পাকের ফেরেশতারাই লজ্জা করে? ওসমান, তোমাকে থেকে আল্লাহর ফেরেশতারাও লজ্জা পায়। জোরে বলবেন না। আমাদের সমাজে আমাদের তো লজ্জা উঠে গেল, সমাজে হায়া বলতে কিছু নাই। আমাদের নবী বলে, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা এটা ঈমানের একটা অংশ, ঈমানের একটা অঙ্গ। ইদানিং আমাদের মধ্যে থেকে লজ্জাটা উঠে গেছে। কি ছেলে আর কি মেয়ে, কথা ঠিক বলছে না ভুল বলছে? বাড়ির মেয়েগুলো এত নোংরা নোংরা পোশাক পরে সমাজে ঘোরে, সমাজের বাজে ছেলেটা ওই মেয়েটার দিকে চাইতে লজ্জা পায়। এত নোংরা নোংরা মেয়েগুলি পোশাক পরা শুরু করে, আস্তাগফিরুল্লাহ বললেন না। আবার ইদানিং কিছু কিছু মেয়ে বোরখা পরে, বোরখা এত টাইট ফিটিং বোরখা, আল্লাহ শরিয়াতে ওই বোরখাটা পরা হচ্ছে হারাম। বুঝতে পেরেছেন বোরখাটা কেন পরে? ডিজাইনের জন্য না পর্দার জন্য? কথা বলে না। ইসলাম বোরখা পরাটা ফরজ নয়, পর্দা করাটা ফরজ। সেটা যদি একটা চাদর দিয়েও পর্দা হয়,
ফরজ আদায় হয়ে যাবে। তবে বোরখাটা ব্যবহার করলে সহজে পর্দাটা সুষ্ঠুভাবে হয় বলে বোরখার প্রচলনটা তো বেশি। চাদর জড়িয়ে ঘুরবে, চলাফেরা হাঁটার মধ্যে হয়তো নড়ে যাবে, খুলে যাবে, ওজন বোরখার প্রচলন বেশি। তবে ইদানিং আমাদের বাড়ির বোনগুলি মেয়েগুলি এই টাইট ফিটিং বোরকা পরছে। আল্লাহ শরিয়াত ওই টাইট ফিটিং বোরকা পরাটা হচ্ছে হারাম। কেন? পর্দা করা হয়েছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি হেফাজতের জন্য। ওই টাইট ফিটিং বোরকা পরলে ছেলেগুলিকে বেশি করে আকৃষ্ট করবে মেয়েটার দিকে। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বললেন না। ইদানিং আমাদের বাড়ির কিছু কিছু যুবক ছেলে এত টাইট ফিটিং প্যান্ট পরেছে ও বসতেও পারে না, ইস্তেঞ্জাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে। কথা বলে না, পানি নিয়ে অনেক দূরের কথা, দাঁড়িয়ে পিচ্ছাপ করে। ওই টাইট ফিটিং প্যান্টটা ছেলেদের জন্য পরাটা আল্লাহ শরীয়তে হারাম। যেই পোশাক পরে আপনি বসতে পারেন না, যেই পোশাক পরলে দ্বীনের বিধান মানতে পারেন না, ওই পোশাকটা পরা শরীয়তে হারাম। আল্লাহ আমাদের ভাইগুলি এগুলো বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। যদি বলা গেল না কি হযরত ওসমান এত দরজা আল্লাহ পাক ওনাকে দিলেন। নবী পাক একজনের জানাজায় গেলেন, জানাজা আল্লাহ নবী জানাজায় গিয়ে জানাজাটা না পড়িয়ে নবী পাক ফিরে চলে যাচ্ছেন। সাহাবারা বলে, হুজুর কেন? কোনদিন তো আপনাকে দেখলাম না। আমাদের নবী বললে, যার উপর আল্লাহ নারাজ তার জানাজা আমি নবী পাক পড়াই কি করে? এই যে লোকটা মারা গিয়েছে, এই লোকটা আমার উসমানের সঙ্গে দুশমনি রেখেছিল। যে উসমানের সঙ্গে দুশমনি রাখে তার উপর স্বয়ং আল্লাহ পাক তিনি নিজেই নারাজ হয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ। কে? হযরত ওসমান। আল্লাহ নবী হুজুরা শরীফ থেকে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুনব্বি বাপদারা, মায়েরা, বোনেরা, মগিয়াম, বুখারী শরীফের মধ্যে মানাকিবে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে একটা বাব আছে। আল্লাহ নবী হুজুরা শরীফ থেকে বার হলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবাকে নিয়ে টুকটুক করে চলে যাচ্ছেন। আল্লাহ নবী একটা খেজুরের বাগানে ঢুকে গেলেন। নবী আমার হুকুম করে দিলেন, ও বাবা সাহাবী, খেজুরের বাগানে বাইরে দাঁড়াও বাবা, কাউকে ভিতরে ঢুকতে দেবে না, কাউকে ভিতরে আসতে দেবে না। আল্লাহ নবী খেজুরের বাগানে চলে গেলেন। কে যেন দাঁড়িয়ে গেল, আমি কি ভিতরে আসতে পারি? আমি কি ভিতরে আসতে পারি? সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী কে যেন দাঁড়িয়ে গিয়েছে, ভিতরে আসার অনুমতি করা চেয়ে নিয়ে আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বাবা সাহাবী, দরওয়াজা খানা খুলে দাও, ওনাকে ভিতরে আসতে দাও, সংবাদ খানা দিয়ে দাও। উনি হলেন জান্নাতি। দরওয়াজা খুলে গেল। যিনি টুকটুক করে ভিতরে গেলেন উনি অন্য কেউ নয়, উনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও যুবকে, আবার কে যেন দাঁড়িয়ে গেল, আমি কি ভিতরে আসতে পারি? আমি কি ভিতরে ঢুকতে পারি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আবার কে যেন দাঁড়িয়ে গেল, ভিতরে আসার অনুমতি করা চেয়ে নিয়ে আল্লাহ নবী জানিয়ে দিয়েন, ও বাবা সাহাবী, উনাকে ভিতরে আসতে দেন, সংবাদ কানা দিয়ে দেন, উনি হলেন জান্নাতি। দরওয়াজা খুলে গেল। যিনি টুকটুক করে ভিতরে গেলেন উনি অন্য কেউ নয়, উনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও যুবকে, আবার কিছুক্ষণ পরে কে দাঁড়িয়ে গেল, আমি কি ভিতরে আসতে পারি? আমি কি ভিতরে ঢুকতে পারি? আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কে যেন দাঁড়িয়ে গেল, ভিতরে আসার অনুমতি খানা চেয়ে নিয়ে আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ওনাকে সংবাদ দিয়ে দাও, ওনাকে জানিয়ে দাও, ওনাকে ভিতরে আসতে দাও, সংবাদ কানা দিয়ে দাও, উনি হলেন জান্নাতি। দ্বিতীয় নম্বর নয়, 3 নম্বর দরজা খুলে গেল। টুকটুক করে যিনি ঢুকে গেলেন উনি অন্য কেউ নয়, উনি হলেন হযরত উসমান ইবনে আফফান। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান।
নম্বরে যিনি ঢুকছেন উনি হযরত উসমান। নবী না দেখেই বলছে ভিতরে আসতে দাও, সংবাদ দাও উনি হলেন জান্নাতি। এই হাদিস শরীফের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের আলোচনাটা এই হাদিস শরীফে না, তবে অন্য হাদিস শরীফে সেটা আমার নবী বলেছেন আলী তুমিও জান্নাতি। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম জাহানের তৃতীয় খলিফা, দ্বীনের জন্য যে খিদমত, আল্লাহু আকবার, দ্বীনের জন্য যে দান উনি করেছেন। মক্কা শরীফে খরা হলো, হুজুরের কাছে খবর গিয়েছে, উনি বলে উট নিয়ে আসো, পিঠে মাল তোলো। উটের পিঠে মাল বুঝাই হয়ে গেল, উট ছেড়ে দিলে বলে আরো উট নিয়ে আসো, আবার উটের পিঠে মাল তুলে আলো ছেড়ে দিয়ে আবার উট নিয়ে আসো। প্রথমের উটটা মদিনা শরীফ থেকে মক্কা শরীফে পৌঁছে গিয়েছে। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও উনি মদিনা শরীফে উটের পিঠে মাল লোড করছে। জোরে বলো, প্রথমের উটটা মদিনা শরীফ থেকে মক্কা শরীফে চলে গিয়েছে, তখন উটের পিঠে মাল লোড করে উনি পাঠিয়েই যাচ্ছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার জামানায় মদিনা শরীফে খরা হয়ে গেছিল। মদিনা শরীফে খরা হয়ে গেল, খাবার নাই, লোকজন ক্ষুধার্ত হয়ে যাচ্ছে, হাগার পড়ে গেছে, চতুর্দিকে খরা, খাবার নাই। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা হুজুর এত দান করেছে, এত দান দিয়েছিলেন। সেদিন রাতে স্বপ্ন দেখছেন আমার নবী পাকের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন, হিবরুল উম্মাহ, বাহরুল উলুম। আমাদের নবী ওনার জন্য দোয়া করে বলেছেন হিবরুল উম্মাহ, জাতির মেরুদণ্ড হলো আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাহরুল উলুম, ইলমের দরিয়া, ইলমের সাগর, রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সরদার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। চারজন আব্দুল্লাহর জন্য আবাদিলায় আরবা, আবাদিলায় আরবা, চারজন আব্দুল্লাহর জন্য আমার নবী দোয়া করেছিলেন। এই চারজনের মধ্যে উনি একজন, আব্দুল্লাহ ইবনে আব্বাস। নবী পাক ওনার ইলমের জন্য, ওনার জ্ঞানের জন্য, ওনার জন্য আমাদের নবী দোয়া করেছেন খাস করে। জোরে বলো, উসমান ইবনে আফফান এত দান করেছিলেন। সেদিন রাতে স্বপ্ন দেখছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহ নবী সাদা তুর্কি ঘোড়া পিঠে চেপে চলে যাচ্ছেন। আল্লাহ নবী তুর্কি ঘোড়া পিঠে চেপে চলে যাচ্ছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সামনে চলে গেলেন, আল্লাহ নবী কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, হুজুর আপনি একটু দাঁড়িয়ে দাঁড়ান, হুজুর আপনি একটু দাঁড়িয়ে দাঁড়ান, কতদিন আপনাকে দেখি না হুজুর, কতদিন আপনাকে দেখে নে হুজুর, আপনার সাথে দুটো কথা বলি, হুজুর আপনি একটু দাঁড়িয়ে দাঁড়ান। আল্লাহ নবী দাঁড়িয়ে দিলেন। ও বাবা ইবনে আব্বাস, আজকে নয় বাবা, অন্য দিন হবে বাবা, আমি নবী আমার আজকে তারা আছে, আজকে নয় বাবা, অন্য দিন হবে বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা ইবনে আব্বাস, আজকে নয় বাবা, আমার উসমান আল্লাহ দ্বীনের জন্য এত দান করেছে বাবা, এত দান দিয়েছে বাবা, এত দান করেছে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমার উসমানের উপরে এত খুশি হয়ে গিয়েছে, এত রাজি হয়ে গিয়েছে। ও বাবা ইবনে আব্বাস, আল্লাহ রাব্বুল আলামিন আমার উসমানের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকে জান্নাতে ওলিমার ব্যবস্থা করেছে বাবা, ওলিমার ব্যবস্থা করেছে বাবা। আমি নবী আমার উসমানের ওলিমা আল্লাহ পাকে জান্নাতে হাজির দিতে যাচ্ছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। এত দান করেছে দ্বীনের জন্য, জান্নাতে আল্লাহ পাক ওলিমার ব্যবস্থা করেছে আমার উসমানের।
সুবহানাল্লাহ বললেন না। আমি নবী আল্লাহর জান্নাতে উসমানের ওলিমায় আমি নবী হাজিরি দিতে যাচ্ছি, বলুন না সুবহানাল্লাহ। দিনের জন্য যে খিদমত, কম বেশি 12 বছর উনি খেলাফত চালিয়েছে, 12টা বছর দিনের খিদমত করেছে। আল্লাহর রাসূল জানাকে বলেছেন, উসমান রাদিয়াল্লাহু আনহু, তোমার গায়ের জুব্বাটাকে খুলে নেওয়া হবে, তোমার গায়ে জামা জুব্বা খুলে নেবে। আমি নবী বলে দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত গায়ের জুব্বাটা তুমি খুলবে না। কতক্ষণ? ততক্ষণ পর্যন্ত না আমার সাথে তোমার মুলাকাত না হচ্ছে, তোমার গায়ের জুব্বা খুলে নেবে। এটা আমার নবী পাকের ইশারা ছিল, তোমাকে খেলাফত থেকে সরিয়ে দেবে, তোমাকে খেলাফত থেকে সরিয়ে দেবে। তুমি খেলাফত ছাড়বে না, শহীদ হয়ে যাবে। উসমান শহীদ হয়ে যাবে, আমার সাথে তোমার মুলাকাত হবে, শহীদ হয়ে যাবে, খেলাফতের দায়িত্ব তুমি ছাড়বে না। এটা আমার নবী পাকের ইশারা ছিল। আল্লাহ রাসূলের জামাত, নবী পাকের দুটো মেয়েকে যিনি বিয়ে করেছিলেন, নবী পাকের বড় মেয়ে ছিলেন হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামীর নাম ছিল হযরতে আবুল আস ইবনে রবি। হযরতে আবুল আস ইবনে রবি ইসলামের প্রথম যুদ্ধ, দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধে উনি বন্দী হয়ে গেছিলেন। নবী পাকের জামাত সাহাবারা বন্দী করে মদিনা শরীফে আনলেন। নবী পাকের মেয়ে এই মুক্তি করাবার জন্য একটা হার পাঠিয়েছিলেন, হার, গলার হার, যে হারের বিনিময়ে আমার স্বামীকে ছেড়ে দেওয়া হোক। নবী পাকের কাছে হার দেওয়া হলো, আপনার মেয়ে পাঠিয়েছে আবুল্লাহ ইবনে রবি আপনার জামাইকে ছাড়ার জন্য। আমার নবী পাক ওই হারটা হাতে এনে ঝরঝর করে কাঁদছে। সাহাবারা বলে, হুজুর কেন কাঁদেন আপনি? আমার নবী কেঁদে কেঁদে বললেন, এই হারটা হলো আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার। আমার মেয়েকে আমার মেয়ের মা, আমার স্ত্রী, আমার খাদিজা ওটা দিয়েছে। এই হারের বিনিময়ে আমি ছাড়তে পারবো না। এই হার আমি নবী দেখে আমার খাদিজার কথা মনে পড়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। কে মা খাদিজা? সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম পাঠিয়েছেন। বললেন আলহামদুলিল্লাহ, আমাদের মাকে স্বয়ং আল্লাহ পাক সালাম দিয়েছেন ভালোবেসে। জোরে বলবেন না। আল্লাহ নবী জবান নূরে চলে গেলেন। আল্লাহ নবী জবান নূরে চলে গেলেন। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক টেনে পাথর ধরে ঝুলে আল্লাহ নবীর জন্য জবানের নূরে মাথায় চলে গেলেন। যে গুহার মধ্যে গারে ঘেরা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআন শরীফ নাযিল করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। ও যুবক আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর জন্য খাবারখানা আগিয়ে দিলেন, খাবারখানা পৌঁছে দিলেন। ও যুবক আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়ে, ও জিবরাইল আমার হাবিবকে কি জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজার উপরে এতটা খুশি হয়ে গিয়েছি, এতটা রাজি হয়ে গিয়েছি। আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজার উপরে আমি আল্লাহ পাক এত রাজি হয়ে গিয়েছি। আমার হাবিবকে জানিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওই জাবালে নূর, ওই গারে হেরায় আমার রাসূল যখন ধ্যান করতে, মা গিয়ে আমার নবীকে খাবার দিয়ে আসতে। আল্লাহর হাজীদের জিজ্ঞাসা করবে, হজ বা উমরা যারা করেছে
ইদানিং আমাদের এলাকা থেকে উমরায় যাওয়ার ভালো একটা প্রচলন শুরু হয়েছে। আপনার এলাকার লোক যাচ্ছে না? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক সকলকে যাওয়ার তৌফিক দান, বলেন আমিন। জোরে বলা গেল না? তবে দেখবেন চিটিংবাজিও ভালো হচ্ছে। কি বলে? ফেসবুক ইন্টারনেট খোলার মতন অবস্থা নাই। এ বলে 55 নিয়ে যাবো, বলে 60, বলে 65। মানুষ বিয়াদবি করতে করতে এতটাই চরম পর্যায়ে পৌঁছে গেছে, আল্লাহর রাসূলের মেহমানদের সাথে বিয়াদবি করছে। মক্কা শরীফ মদিনা শরীফটা নিয়েও প্রতারণা করছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এদের মনে আল্লাহর রাসূলের ভয় নাই। যদি ভয় থাকতো আল্লাহর রাসূলের মেহমানদের সাথে এই বিয়াদবিটা করতে পারতো না। 30,000 40,000 50,000 নিয়ে নিচ্ছে ফ্লাইট আগামীকাল রাত্রিরে, খবর নাই। কি খবর? ভিসাটার একটু সমস্যা হয়ে গেল, 15 দিন লেট হবে। কথা বলছেন না কেন? খবর নাই আপনাদের কাছে? আপনারা খুব চিটিংবাজি হচ্ছে। যাকে তাকে পাসপোর্ট দেবেন না, যাত্রার হাতে পাসপোর্ট দেবেন না। বাবা 2000 বেশি যাক বাবা, ভালো জায়গায় যাবেন। কাবা শরীফেই তো যাচ্ছেন, অত টাকার হিসাব কেন? সব জায়গায় টাকার হিসাব করতে নাই। কথা কিছু বুঝছেন না বোঝেন না? সব জায়গায় পয়সার হিসাব সব জায়গায় করতে হয় না। কত সুন্দর আল্লাহ মসজিদটা করালেন। পয়সা যদি হিসাব করতেন এত সুন্দর করতে পারতেন না। আপনাদের এই রাধানগরে রাস্তার ওই পারে পাড়ার ভেতরে মসজিদটা দোতলা হয়ে গেল, অত বড় মসজিদ। আলহামদুলিল্লাহ বলে। সব জায়গায় টাকার হিসাব করতে নাই। ওই সিঁড়িটাও মার্বেল করবি, অনেক খরচা হবে। আর করতে পারবেন আপনি? ওই বাইরেটাও টাইলস লাগাবি, বাইরে লাগা দরকার, অনেক খরচা আর হবে। ওই মসজিদের মেম্বারটা এরকম করবি, মেহরাবে জায়গাটা এত কারুকার্য, অত খরচা করার দরকার নেই, সাদা মাটা করে দে না, হবে। সব জায়গায় টাকার হিসাব করলে হয় না। কাবা শরীফে যাবেন 2-3 হাজার কম দেখছেন আপনি, বা 2000 বেশি। আমার যেন যাওয়া হয়, খাওয়া দাওয়া যা দিবি দিকে যা বাবা, আমি যেন গিয়ে পৌঁছাতে পারি ওখানটায়। প্রতারণা করিস নি বাবা, নিয়ে যা বাবা। তুই ডাল ভাত দে তাতেও আলহামদুলিল্লাহ। আল্লাহর কাবাটা তো জীবন একবার দেখা হবে। সুবহানাল্লাহ বললেন না? নবীর রওজার পাশে তো গিয়ে একবার দাঁড়াতে পারবো। মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। সুবহানাল্লাহ বলে। আমাদের নবী বলে যে আমার কবর জিয়ারত করলো, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমি নবী আমার শাফাআতটা ওয়াজিব হয়ে যায়। হাদিস শরীফ এসেছে মানজারা কবরি যায়রা, যে ব্যক্তি আমি নবী আমার কবর জিয়ারত করলো আর আমার কবর জিয়ারতের জন্যই এলো, যে আমার কবর জিয়ারত করলো আর সে আমি নবী আমার কবর জিয়ারতের জন্য, তার জন্য আমি নবী আমার শাফাআতটা ওয়াজিব হয়ে যাবে। জোরে বলা গেল না? আর একটা riwayat, মান হাজ্জা, যে হজ করলো, ফাজারা কবরি বাদা ওয়াফাতি, আর আমি নবী আমার ওয়াফাতের পরে আমার কবরটা জিয়ারত করলো, কামান জারানি ফি হায়াতি, সেজন্য আমি নবী আমার সাথে জিন্দা জীবিত মুলাকাত করব। বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যাওয়ার তৌফিক দাও, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাপদাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, একটু আদব ওটা একটু মজবুত রাখবেন। হই হই করে মক্কা শরীফ মদিনা শরীফ চলে গেলে হয় না, আদবের জায়গায় মজবুত হয়ে যেতে হয়। ওই জায়গাটা হলো আদবের জায়গা, বেয়াদবি না হয়ে যায়। বেয়াদবি, হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গলার হাড়টা থেকে কাঁদছেন। সাহাবারা বলে, হুজুর আপনি কেন কাঁদেন? নবী পাক বলে, এই হাড়টা দেখে আমার খাদিজার কথা একটু মনে পড়ে গেল। এই হাড়টা হলো আমার খাদিজার হাড়, এই হাড়ের বিনিময়ে আমি ছাড়তে পারবো না। হাড়টা ফিরিয়ে দাও, এই হাড়ের জিম্মা এটা ফিরিয়ে দাও, আমি নবী তোমাদের উপরে ছেড়ে দিলাম, তোমরা কি করবে?
তবে আমার জামাইকে ছেড়ে দাও। আমার নবী বলেছিলেন। নবী পাকের মেয়ে হযরতে রুকাইয়া, হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামী হলেন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় হিজরি, ইসলামের প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধের দিন উনি ইন্তেকাল হয়ে গেলেন। বদরের যুদ্ধের দিনই ইন্তেকাল হয়ে গেলেন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। উনি বদরের যুদ্ধে যেতে পারেন না। আমাদের নবী উনাকে নিষেধ করেছে, যাওয়া লাগবে না, তুমি থাকো, আল্লাহ পাক তোমার নামে আমালে জিহাদের সওয়াবটা লিখে দেবেন। আর সবাই যে গনিমতের মালের সবাই যে হিস্সা পাবে, ওর একটা হিস্সা তুমিও পাবে। মানে আল্লাহ আমাদের নবীকে জানিয়ে দিয়েছিলেন বদরের যুদ্ধে মুসলমানরা জয়ী হবে। সেটা বললেন না, বদরের যুদ্ধে গনিমতের মালের হিস্সা সবাই যা পাবে, ওর একটা হিস্সা তুমিও পাবে। না গিয়েই নবী বলে দিলেন, মানে আল্লাহ আমাদের নবীকে জানিয়ে দিলেন, হাবিব বদরে আমি আল্লাহ আপনাকে জয়ী করিয়ে দেবো। জোরে বলবেন না, বললেন আলহামদুলিল্লাহ। ওটা ছিল ইসলামের প্রথম যুদ্ধ, দ্বিতীয় হিজরি। আর আমার নবী পাকের জীবনের শেষ যুদ্ধ ছিল নবম হিজরি, তাবুকের যুদ্ধ। এরপরে আমাদের নবী আর কোন যুদ্ধ, তাবুক 30,000 সাহাবা নবী নিয়ে গেছেন। জীবনে যত যুদ্ধই নবী গিয়েছেন, সব থেকে বেশি সাহাবা নবী পাক তাবুকে নিয়ে গেলেন 30,000। এত সাহাবা নবী পাক কোন যুদ্ধই নিয়ে যায়নি। 30,000 সাহাবা। আল্লাহ নবী সাহাবাদের থেকে সাহায্য নিলেন, যাও বাবা কি কি দিচ্ছ দাও, আল্লাহ দিনের জন্য দাও, যে যা পারছেন দিচ্ছেন। আল্লাহ নবীর একটা গরিব সাহাবী চলে এলেন, কাঠের কাজ করে, কাঠ 200 জব এনেছেন, 200। নবী কেসে দিয়ে, হুজুর আমি গরিব, কাঠের কাজ করি। নবী ওই মালটা নিয়ে নিজে হাতে করে সাহাবাদের যেখানে মাল জড়ো হচ্ছে, নবী পাক নূরের হাতে নিজে ওই জায়গায় ছিটিয়ে দিলেন। ছিটিয়ে বললেন, যাও সব মালের সাথে তোমার মালটা মিশে গিয়ে তুমিও সব মালের সাথে তুমিও হকদার হয়ে গেলে। বললেন আলহামদুলিল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঘরে চলে গেলেন। কয়েকটা উটের পেটে মাল ভর্তি করে নবী পাকের কাছে চলে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব কানা দিয়ে দিয়ে আল্লাহ নবীর কদমে মালটা গিয়ে দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা ওমর কত মাল দিয়েছো বাবা, কত মাল এনেছো বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী সামান্য মাত্র এনেছি, কিঞ্চু পরিমাণ দিয়েছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা ওমর বাড়িতে কি রেখে এসেছো? মা বাকাইতা লিয়ানিকা, ঘরেতে কি রেখে এসেছো? বাড়িতে কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবাকাইতা মিসলা যালিক, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওমর এই পরিমাণ বাড়িতে রেখে এসেছি। অর্ধেকটা আপনাকে দিয়েছি, অর্ধেকটা ঘরে রেখে এসেছি। নবী পাকের পাশে দাঁড়িয়ে গেলেন, খুব খুশি। আজকে আমার কাছে ওমর ফারুক হেরেছে, আজকে আমার কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আজকে আমার কাছে হারবে। এত মাল আবু বকর সিদ্দিক পাবে কোথা? কিতাব এসেছে আম্মাজান সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের সাথে আনন্দ করেন, গল্প করেন। মা আকাশের তারার দিকে দেখছে, নবীও দেখছেন, কত তারা। আম্মা জান বলছে, হুজুর এই এত তারা, আপনার কোন সাহাবাদের এত নেকি আছে? আমার নবী বলেন, আয়েশা আছে। মা মনে মনে করছেন যে আমার আব্বার নামটাই হয়তো হবে। হুজুর কে সেটা? আমার নবী বলেন, আয়েশা আকাশে যত তারা দেখো, আল্লাহ আমার ওমরকে তত নেকি দিয়েছে। বললেন আলহামদুলিল্লাহ। মায়ের মনটা একটু খারাপ হয়ে গেল। ভাবলাম আমার আব্বারটা বলবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এত ইজ্জত আল্লাহ ওনাকে দিয়েছেন। মদিনার নববী শরীফের চতুর্দিকে সাহাবাদের ঘর ছিল, সব দিকে ঘর। প্রথমে সাহাবাদের বাড়ির দরওয়াজা ছিল দুটো, একটা উল্টো দিকে, একটা নববী শরীফের দিকে। খুললেই নববী শরীফ। সাহাবারা মাঝে মাঝে তাড়াহুড়ো জুতোটা হাতে করে নববী শরীফের ওপর থেকে চলে যেতে। ফরজ গোসল হলো নববী শরীফের সাইড দিয়ে বার হতে। বুখারী শরীফে মানাকিবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে বাব আছে। আমাদের নবী একবার বলে দিলেন, সুদ্দুল আবু আবা ইল্লা বাবে আবি বকর, সুদ্দুল আবু আবা, প্রত্যেকের বাড়ি দরওয়াজা বন্ধ করে দাও, কারোর ঘরে দরওয়াজা নববী শরীফের দিকে খোলা রাখবে না। তারপরেই আমাদের নবী বলেন, ইল্লা বাবে আবি বকর, কেবলমাত্র নববী শরীফের দিকে আমার আবু বকর সিদ্দিকের বাড়ির দরওয়াজাটা খালি খোলা থাকবে। সুবহানাল্লাহ। সবার বাড়ির দরওয়াজা নববী শরীফের দিকে বন্ধ করে দাও, কিন্তু আমার আবু বকর সিদ্দিকেরটা বন্ধ হবে না। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনারটা খালি নববী শরীফের দিকেই খোলা থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মায়ের মনটা খারাপ। আমার নবী কিছুক্ষণ পরে বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার ওমরের যত নেকি আল্লাহ আমার আবু বকরের এক রাতের নেকি করেছে। যদি বলা গেল না, বললেন আলহামদুলিল্লাহ, এত দরজা আল্লাহ দিয়েছে। হযরত ওমর ফারুক নবীর পাশে। আজকে আবু বকর আমার নবীকে কি দেয় দেখি। আমি তো এত মাল এনেছি, আজকে কি দেয়? কিতাব এসেছে সিদ্দিক আকবর নিজের গায়ের পরনা জামাটাও ওই পুঁটলির মধ্যে বেঁধে ফেলেছিলেন। যেটা গায়ে দিতেন জামা, যেটা গায়ে দিতেন পোশাক, ওই পোশাকটা ওই গায়ের মধ্যে বেঁধেছে। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দেন, আল্লাহ নবী উত্তর করে দেন, আল্লাহ নবীর নূরের কদমে নামিয়ে দিয়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নবী আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার তরফ থেকে এটা, আমার পক্ষ থেকে এটা আল্লাহ নবী জানিয়ে দিয়ে, ও বাবা আবু বকর কত মাল দিয়ে দিয়ে, কত মাল এনে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিঞ্চিত পরিমাণ দিয়েছি, সামান্য পরিমাণ দিয়েছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করা বলেন, মা বাকায়াত লি আলিকা, ঘরের জন্য কি রেখে এসেছো, বাড়ির জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার বাড়িতে যা ছিল, আমার ঘরেতে যা ছিল, আপনার কদমে দিয়ে দিয়েছি, আপনার সামনে দিয়ে দিয়েছি। আবকাইতুল আহমুল্লাহ ওয়া রাসূলুহু, আবকাইতুল আহমুল্লাহ ওয়া রাসূলুহু, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আমি আবু বকর আমার বাড়িতে আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে এসেছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হুজুর যা ছিল সব আপনার কদমে দিয়ে দিয়েছি, আল্লাহ আল্লাহর রাসূলকে ঘরে রেখে এসেছি। জোরে বলবেন না। ওমর ফারুকের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ যদি আমার হায়াতটা কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দেন, আমি যদি কিয়ামত পর্যন্তই চেষ্টা করি হারাবো, আমি ওমর আবু বকর সিদ্দিককে হারাতে পারবো না। আমি মাল অনেক দিল, বাড়ির জন্য ভেবে কিছুটা রেখে এসেছি। উনি মাল কম দিল, ঘরের জন্য রাখেন না, যা ছিল সব দিয়ে দিয়েছেন। জোরে বলবেন না। বেশি দিল, কিছুটা রেখেছি। উনি কম দিল, কিচ্ছু রাখেন না। সব সাহাবারা যে যার মতন দিচ্ছে। নবী পাক বলছে, বাবা দাও, কে কে দিচ্ছ দাও। হযরত উসমান ইবনে আফফান দাঁড়িয়ে গেলেন। ও যুবক, আল্লাহ নবীর কদমে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী
আমি উসমান 100 উট আমি দেবো, পিঠে মাল বোঝাই করাম। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী কবুল করে। আল্লাহ নবী আবারও বলেন, কার কাছে কি আছে বাবা? আমি নবী আমার কাছে দাও বাবা, আল্লাহ দ্বীনের জন্য দাও বাবা। ও যুবকে মানা কাকে বলে, মুহাব্বত কাকে বলে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আবারও দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উসমান 100 উট নয় কোনো, আমি আপনার কদমে 200 উট আমি দেবো, পিঠে মান সাজানো। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী কবুল করে। আল্লাহ নবী আবারও বলে, আল্লাহ নবী আবারও বলে, ও মানুষরা, আল্লাহ পাকের দ্বীনের জন্য কার কাছে কি আছে বাবা? আমি নবী আমার হাতে দাও বাবা, আমি নবী আমার কাছে দাও বাবা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আবারও দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা 200 উট 300 উট আমি দেবো, পিঠে মাল সাজানো। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী কবুল করে। আল্লাহ নবী আবারও বলেন, ও আল্লাহ দ্বীনের জন্য কার কাছে কি আছে বাবা? আমি নবী আমার হাতে দাও বাবা, আমি নবী আমার কাছে দাও বাবা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আবারও দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি উসমান 300 নয়, আমি উসমান 600 উট আমি দেবো, পিঠে মাল সাজানো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর 600 উট আমি দেবো। আমাদের নবী মেম্বারে উঠে দাঁড়িয়ে বলছেন, উসমান, তোমার কোনো আমল আর তোমার ক্ষতি করতে পারবে না। তোমার দ্বারা যদি তোমার কোনো ভুল হয়ে যায়, সেই ভুলটাও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আবার নবীর সামনে বলে, হুজুর আরো 350 উট আরো আমি দেবো। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? ইসলামের শেষ যুদ্ধ 9ম হিজরি তাবুক, উনি একাই খালি দিয়েছিলেন কম বেশি 950 উট। 50 থেকে 100টা যুদ্ধের ঘোড়া, 1000 আশরাফি স্বর্ণ মুদ্রা, আর 30,000 সাহাবাদের মধ্যে 10,000 সাহাবা যাওয়া আসা খাওয়া দাওয়া সমস্ত দায়িত্বটাই নিয়ে এদিন হযরত উসমান ইবনে আফফান একাই। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না? দিনের জন্য এত খেদমত করেছে। ইসলাম জাহানের 3য় খলিফা, ইসলাম জাহানের 3য় খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত দান উনি তাবুকে করেছিলেন। তারপরও তাবুকের যুদ্ধে এক একটা উটের পিছনে 18 জন করে সাহাবা, 18 জন সাহাবা একটা উট পালা পালা করে চেপে চেপে তাবুকে গেছিলেন। কওমে আদ, কওমে সামুদ উলামা হযরতরা আছেন, যখন আল্লাহর নবী ওই ভগ্ন ওই লানাতের জায়গা থেকে নবী পাক যখন পার হচ্ছেন, নবী বলেন, দ্রুত পার হও। আমাদের নবী বললেন, দ্রুত চলো, দ্রুত চলো। কিছু কিছু সাহাবা ওই কওমে আদ, কওমে সামুদের এই লানাত প্রাপ্ত জায়গা থেকে পানি উঠিয়েছিলেন। পানি নবী পাক ওই জায়গাটা অতিক্রম করে বললেন, যারা যারা পানি নিয়েছে ওইখান থেকে সব পানি ফেলে দাও, ওখানকার জিনিস পান করো না। আল্লাহ পাকের লানাত প্রাপ্ত জায়গায় বেশিক্ষণ থাকতে নাই, আর সেইখানকার জিনিস পান করতে নাই। আল্লাহ ওখানে আল্লাহ লানাত দিয়েছে কওমে আদের উপর, কওমে সামুদের উপর আল্লাহ লানাত দিয়েছে। গোটা জমিনটাকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে। নবী পাক তাবুকে 19 থেকে 20 দিন নবী পাক তাবুকে ছিলেন। 19 থেকে 20 দিন আল্লাহ রাসূল তাবুকে সাহাবাদের নিয়ে, সাহাবাদের তাবুকের কষ্ট ছিল 3টে। সাহাবাদের কষ্ট 3টে। একটা বড় কষ্ট ছিল খাওয়া,
যার আরেকটা বড় কষ্ট ছিল পানি পান করা, যার একটা বড় কষ্ট ছিল এই সফর, দীর্ঘ রাস্তা, সিরিয়া তাবুক, মদিনা শরীফ থেকে নবী গেলেন সিরিয়া তাবুকে। কিতাবে এসেছে সাহাবাদের এত, বাইহাকি শরীফের হাদিস শরীফের কিতাবে এসেছে এত কষ্ট সাহাবাদের হয়ে গেছে। সাহাবারা উটকে জব করে উটের পেটের ভিতর থেকে পানি বার করে পান করেছিলেন। আমাদের বাড়ির ছাদে সব পানির ট্যাঙ্ক থাকে না, আপনাদের অসুবিধা হচ্ছে, বিরক্ত লাগে আপনাদের, ঘুমে কাবু হয়ে গেলেন আপনারা। যে সারা রাতে জলসা দিলে ঘুমে কাবু হলে হবে কি করে? মনের জজবা, মনের জোশ, মনের সবকিছু জজবা আছে বলে তো সারা রাতের একটা চিন্তা নিয়ে নিচ্ছে আপনারা। যদি জজবা না থাকে সারা রাতে চিন্তা নিলে হবে না তো। কথা ঠিক না ভুল বলছি? সেই আবেগ, সেই ভালোবাসা, সেই মানা, সেই মহাব্বত, সেই অন্তরের হালাতটা তো তৈরি করতে হবে। সাহাবারা তাবুকে উট জব করলেন। কিতাব এসেছে উটের পেটের ভেতর আল্লাহ পানি ধরন করার একটা জায়গা আল্লাহ তৈরি করে দিয়েছেন। উটকে বলা হয় সফিনাতুস সাহরা, মরুভূমির জাহাজ। মরুভূমিতে সচরাচর পানি পাওয়া যায় না। উট একবার পানি পান করলে আল্লাহ পাকের হুকুম 15 দিন পানি না পান করলেও চলে। জোরে বলো। ওর পেটের ভিতর আল্লাহ, আমাদের বাড়ির যেমন ছাদের পানির ট্যাঙ্ক আমরা করি, উটের পেটের ভিতর আল্লাহ পানির ট্যাঙ্ক করে দিয়েছে। একবার পান করে অনেকটা পানি পান করে নেয়, ওই পেটের ওই জায়গায় গিয়ে পানিটা জড়ো হয়। যখন পিপাসা লাগে, ঠিক আমরা যেমন ট্যাপ করলে পানি বানা হয়, আল্লাহ পাকের হুকুম উট ওই যেখানে পানি জড়ো হয় ওখান থেকে যখন প্রয়োজন হয় ঠিক উট আবার পান করে নিতে পারে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ পাক উটকে ওইভাবেই বানিয়েছে। সাহাবারা এই উট জব করে ওইখান থেকে পানি বার করে পান করতেন। এত কষ্ট সাহাবাদের হয়ে গেছে। একটা ছোট্ট পানা কুয়া, সামান্য পানি সাহাবারা কোনো ক্রমে তুলে তুলে নবী পাককে দিয়ে এক জায়গায় পাত্রে দিলে, নবী একটু কুল্লি করলেন, মুখ ধুলেন। সাহাবারা হুজুর বড়টা পিপাসায় কাতর হয়ে গেছে, যদি একটু দোয়া করে দিতেন। সামান্য পানি চলে, পানিটা নবী পাক ওই কুয়ায় ঢেলে দিয়ে বরকতে দোয়া করে দেন। আল্লাহ পাকের হুকুম কুয়ার মুখ পর্যন্ত পানি হয়ে গেছিল। জোরে বলা গেল না? বললেন আলহামদুলিল্লাহ। তাবুকে সাহাবাদের বড় কষ্ট। আল্লাহ নবী তাবুকে জমিনে হাজিরা দেন। ও জওয়াকে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী বললাম, আল্লাহ নবী সালামে জবাব খানা দেন। আল্লাহ নবী উত্তর খানা দেন। আল্লাহ নবী জিজ্ঞাসা খানা করলেন, ও হযরত জিবরাইল বলেন তো দেখি, আজকে দিনে কেন সূর্যের আলোটা তো বেশি, সূর্যের আলোটা তো বেশি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা শুধু সূর্যের আলো না, আপনার মুহাব্বতের সাহাবী হযরত মুআব ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে ইন্তেকাল হয়ে গিয়েছেন। জানা যায় 70,000 রহমতের ফেরেশতা নেমে এসেছে। ফেরেশতাদের নূরের আলো, আকাশের সূর্যের আলো, দুটো আলো একসাথে মিশে আজকে দিনে আলোটা তো বেশি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আপনি কি উনার জানাজায় যাবেন? আপনি কি উনার জানাজায় শরীক হবেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও হযরত জিবরাইল, আমি নবী সিরিয়া তাবুকে, আমার সাহাবী তো মদিনা শরীফ, এতটা রাস্তা যাব কিভাবে? এতটা রাস্তা হবে কিভাবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি যেতে চান আল্লাহ পাকের হুকুমে আপনার জন্য রাস্তাখানা ছোট হয়ে যাবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর আপনি কি যাবেন বলেন? দুই রকম বর্ণনা এসেছে। একরকম বর্ণনা, আমাদের নবীর জন্য রাস্তা ছোট হয়ে গেছে,
নবী মুহূর্তের মধ্যে সিরিয়া তাবুক থেকে মদিনা শরীফে গিয়ে ওনার জানাজা পড়িয়ে নবী পাক আবার সিরিয়া তাবুকে ফিরে এসেছিলেন। জোরে বলো। আর একটা বর্ণনা, নবী পাক সিরিয়া তাবুকেই ছিলেন, ওখান থেকে মদিনা শরীফ মধ্যখানে পর্দাটা আল্লাহ আমার নবীর জন্য সরিয়ে নিয়েছিলেন। নবী ওখান থেকে ওনার জানাজা দেখতে পাচ্ছেন। সিরিয়া তাবুক থেকে নবী জানাজা পড়লে আমাদের নবীর পিছনে দুটো কাতারে 70,000 করে 1,40,000 ফেরেশতা ওনার জানাজার নামাজ পড়েছিলেন। জোরে বলো। আরে জোরে বলা গেল না। সিরিয়া তাবুকে সাহাবাদের বড় কষ্ট। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের কাছে এলেন, হুজুর খাবার কিছু আছে, বড় ক্ষুধার্ত। নবী বলে, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তাবুক দেখো না বাবা, কিছু পাও, যদি পাও আমার কাছে আনো। উনি খুঁজে খুঁজে 21টা খাজুর জোগাড় করতে, 21টা খাজুর। নবীকে সালাম দিয়ে, হুজুর 21টা। নবী ওই খাজুর নিয়ে একটা থলের মধ্যে ভরে বরকতের দোয়া করে বলেন, সাহাবাদের ডাকো। সব সাহাবারা দাঁড়িয়ে গেলেন। নবী পাক নিজে হাতে ওই থলো থেকে খাজুর বার করে মুঠো মুঠো করে সাহাবাদের দিচ্ছে। 30,000 সাহাবা খাজুর পেয়ে গেছে। তারপরও নবী পাক থলের মুখ খুলে দেখাচ্ছেন 21টা খাজুরই আছে। বললেন আলহামদুলিল্লাহ। ওই থলে নবী পাক হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে দিয়ে দিয়েছে। এটা রেখে দাও, প্রয়োজন হলে এর থেকে বার করে খাবে আর লোককে দেবে, থলের মুখটা কোনোদিন পুরো খুলবে না। আর একটা বর্ণনা এসেছে, আল্লাহ নবী দস্তরখান বিছিয়ে দিলেন, ওই 21টা খাজুর দস্তরখানে ছিটিয়ে দিলেন, দিয়ে বললেন 10 জন 10 জন করে সাহাবা আসবে, বসবে, খাবে, চলে যাবে, আবার 10 জন বসবে। সাহাবা হুজুর আসছেন, পেট ভরে খাচ্ছেন, উঠে যাচ্ছেন, আবার বসছেন। খাজুর বেড়ে 25টাও হয়নি, কমে 19টাও হয়নি, 21টাই আছে। যদি বলবে না সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার নবী পাকের অফাসেরই ব্যাপারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের খেলাফত কম বেশি 2 বছর 2 বার ওই থলে থেকে খাজুর বার করে খেয়েছে আর লোককে দিয়েছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার খেলাফত কম বেশি 10 বছর। উনি বলছে ওই থলের থলে থেকে খাজুর বার করে খেয়েছে আর লোককে দিয়েছে। উনি বলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা হুজুরের খেলাফত কম বেশি 12 বছর, ওখান থেকে খাজুর বার করে খেয়েছে আর লোককে দিয়েছে। ওনার শহীদ হওয়ার পরে আমার এই থলেটা হারিয়ে গেল। কম বেশি কিতাব এসেছে 1400 মণ খাজুর ওই থলে থেকে বার করে খেয়েছেন আর লোককে দিয়েছেন। আমাদের নবী দিয়েছিলেন 21টা খাজুর। জোরে বলুন। আর একটু জোরে বলা যাবে না? সেই নবীর ভালোবাসা, সেই নবীর মোহাব্বত, সেই নবীর প্রেম তৈরি করে। মানবে, নীতিতে মজবুত। কে মানেন না মানেন আমি বলতে পারবো না, আমি মানি। এই ঈমান তৈরি করে, যেই মানা সাহাবারা মেনেছেন, যে ভালোবাসা সাহাবারা দিয়েছে, ভালো হয়েছে। এত কষ্ট করে ঠান্ডা এসে বসে আছেন কেন? অন্তরে প্রতিজ্ঞা করেছেন আমি ভালো হব। ঘুম ছেড়ে দিয়ে সব ছেড়ে চলে এলেন কেন? আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে এসে বসে গেলেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে এসে বসেছেন। কিছু হলো নিয়ে ঘরে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। আল্লাহ আমার ভাইদের দ্বারা, মুরব্বীদের দ্বারা, আল্লাহ আমার মা বোনদের দ্বারা দয়াময় দয়া করে আল্লাহ 5 ওয়াক্ত নামাজটাকে আল্লাহ কায়েম করিয়ে নেন। বলুন না আমিন। এই জোরে বলা গেল না? আল্লাহুম্মা। ছেলেরা নামাজি হয়ে যায়, ভালো হয়ে যায়। নোংরা নোংরা জায়গা, মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা, নোংরা নোংরা কর্মগুলিকে বন্ধ করে আল্লাহ আমার ভাইগুলিকে বোঝার তৌফিক দেন। আল্লাহ পাক এদের মনগুলি আল্লাহ নোংরা থেকে ঘুরিয়ে দেন। বলেন না আমিন। আল্লাহ আমার বোনগুলিকে সুবুদ্ধি দেন, নোংরা থেকে আল্লাহ আমার বোনদের মনগুলি আল্লাহ ঘুরিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা
কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডোরে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডোরে না হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডোরে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডোরে না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, হে আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না, হে আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডোরে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডোরে না। তোমার এই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমার এই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল,
জাহান্নাম কেউ ডোরে না, জান্নাতের আশায় নয় হে রাসূল। জাহান্নাম কেউ ডোরে না। আল্লাহুম্মা